কইলে হুজুর দুইটা যদি সার দেন এবার সেটা কই দুইটা বের করতে চামড়া ছিল দরবেশ সাহেব না এত কষ্ট করো না বাবা তুই নামাজ পড়বি না এটা আমি সার দিলাম চুরি করবি আমি তোকে কিচ্ছু বলবো না তবে একটা শর্ত দিলাম যখনই নামাজের ওয়াক্ত ঢুকবে ওয়াক্ত ঢুকা মাত্র আজান দিতে হবে আজান তো ভালো সেটা পারি তো হইলে বুঝছে না কি দিয়ে দিছে এরপর আজান দিলে উজু লাগে না ফাঁক থাকলেই সারা দেব এটা খুব কঠিন না বাইরে এসে ঘুরে গিরি কিতা দিয়ে দিল রে কিতা দিয়ে দিল সোহার লাগবে না ফিরাউলিয়ার খেলা কেউ বুঝে না আল্লাহ ওলির খেলা কেউ বুঝে কেউ তারে খুশি তারে দিয়া তারে খুশি তারে দিয়া জোড়ে প্রেমের মেলা ফিরাউলিয়ার খেলা কেউ বুঝে না আমার আল্লাহর ওলির খেলা কেউ বুঝে হ্যাঁ দেখি পাবলিকে বুঝবো কই থেকে মূল্যটি বুঝে না কথা কথা কে পিরাউলিয়া কিভাবে মানুষকে মানুষ বানাইছে ফিটটা মানুষ বানাইলে একটা থাকলে এখন গল্প হিসাব করতে বাবা আজান দিবে ওয়াদা করছো আমার সাথে কই ইনশাআল্লাহ তারাও ওয়াদা করছে বাইরে বসাইলে সিঁড়ি আমার জন্য কিরম লাগাইছিল আচ্ছা যাক ওয়াদা তো ওয়াদা হই কথা কয় না আমি ওয়াদা করছি ওয়াদা নিবাবো আজান ওয়াক্ত ঢুকলে আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াক্ত তো বহুত আগে ঢুকে মিয়া জোহরের নামাজ কয়েক ঘন্টা আগে ঢুকে দেখা ওয়াক্ত মসজিদ খালি আজান দিয়ে মানুষকে খিতা দিই বাবা কোন আল্লাহ এসে রে বাবারে দিল করে আওয়ালো তো আজান দিয়ে বলিছে আইয়া দেখে ইমাম সব নাই মুয়াজ্জিন সব নাই কিরি বাবা মুয়াজ্জিন যাই কই ওই এসব নামাজ রক্ত বন্ধ করে আজান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বাতি টিপা দেখে খিতারি খুই গেল আল্লাহ বলি খুই বেটা সর্দাররা বইয়া কইলে একটা কাম করিল আপনার কিছু সিন্নি করি কি সিন্নি গজবের সিন্নি কি গজব যে আল্লাহ বলি যে আজান দেয় কোনো আপদ বিপদ দূরাইতে আছে কারণ আজান দিলে গজব দূরে জায়গা সিল্লাই কর না সুবহানাল্লাহ দেখো আজান দিলে কেউ আওয়াজ করে না পিছনে কেউ আওয়াজ করে দেখো করে কি করে না প্রশ্ন কুত্তার কেন চুপুয়া কুত্ত হইল শয়তানের কুড়া কথা বুঝেন কুত্তা কি এর কুড়া শয়তান কুত্তার কান্ড বই কিন্তু এর লিগে কুত্তা বেতন দূরে কারণ শয়তানের বিটাত্তা হয় আর যখন খালি আজান হয় শয়তানে মারে উঠে দৌড় তাই দুধ কই যাও হঠাৎ করে তো আমার কোনো নোটিশ মোটিশ না দিয়ে দৌড় লইলা ঘটনাটা কি মূলত মাথা ফেরা কুত্তার সঙ্গে বিষ উঠে শয়তানের সৌগত আছে না শরীর কুত্তার কথা আজান সইতে পারে না কুত্তা কথা কথা কেন আজান সইতে পারে না কে কথা কথা আজান সইতে পারে না কে কুত্তা আজানের আওয়াজ যত গতি হয় কুত্তার কান্দাকাটি হতে পারে বক করে নিলাম কান্দাকাটি লাগায় তখন ঠিক না বেরছি কারণ কুত্তা ভিড়ও মাইক বলে এবার বুঝো শয়তান কত বড় চিল্লান দেয় হ্যাঁ কুত্তার গায়ে লাগে আদা আমার কলব কুত্তার কলব তো খারাপ হয়েছে এই যে মুয়াজ্জিনে ডাকতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম তাসির হয়ে না সাইতান মসজিদে কেউ নাই এরপরে চিন্তা নাই কথা কথা জুমার দিন মসজিদে থাকো নামাজ রুখতে মনে রাখবেন নামাজের সংখ্যা গণবেন ফজর রক্ত দিয়া ফজরের সময় মসজিদে যে পরিমাণ মুসল্লি বুঝতে হবে এই এলাকায় এই গ্রামে এতজন মুসল্লি আছে তাহলে একবার একটু হিসাব করে দেখেন আল্লাহ আমরা এখনো বাসায় রাখছে পাউডার বানাইলে এবার কথা না কথা না
সাতিয়ান বাজারে যদি 100 দোকান থাকে মাত্র 2 জনে ট্যাক্স দেয়, বাজারটা রাখবেনি সরকার? কথা বলা কে সিলগালা করে দিত না? মেন্দ্র বাজার আমার লাগতো না, 2 টাকা মাল আইলে একটা ডাক দিলে 3 টাকা হয় না? কথা বলা কে? আর যদি মাল খায়, যদি দেখে ডাক খুব বড় উঠে দেখবো সাতিয়ান বাজার বড় বড় বিল্ডিং হইব, মাছ বাজার বানাইবো বড় করে। কথা কয় না কে? আমরা তো বাচ্চা ছিল তো অনেক কিছুই পাবো। ফজরের সময় মসজিদের দিকে চাইলে কষ্ট লাগে। একটা মানুষের মসজিদ, বহু মসজিদ না, 90টা মসজিদ আছে, খালি ইমাম সাহেব মুয়াজ্জিন নামাজ পড়ে। কথা বলা কে? আর কিছু কান আছেন বা বুড়ো আছে, ফজর দেখে যাইতে যায়। কথা কয় না? এরা মুসিলাই মূলত আল্লাহ তাদের বাঁচাই রাখছে। কোন সময় আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিত। এখন কুত্তার গায়েও লাগছে, আজান দিলে দেখবো ফজর, আজান দিলে কুত্তা খেয়ে শুরু করে। কথা কথা কে? তো নবীর উম্মতের কইজাত লাগে না, কারণ আমাদের কল কুকুরের কলবের চেয়ে তার বেশি ময়লা হয়ে গেছে। কষ্ট দিতেছে আপনার অল্প সময় কষ্ট। এই সূরা আজান দেয়, আজানটা দেয় তো খুব টানে, সুবহানাল্লাহ বলছেন না? এখন আমরা কিন্তু নামাজ না বললেও সিন্নি খাইবার গুবস্তান। কথা কনা জি? এখন কইলো কি রে সিন্নি কয়, সবে মিল্লা সিন্নি খায়, সূরাও খায়। জিজ্ঞা ভাই সাহেব সিন্নিটা কি? আল্লাহর নিজে বলবো খালি আজান দেয়, ওটা কোন গজব জানি দেশ হয়েছে, কারণ আজান দিলে তো গজব দূর হয়। কি দূর হয়? আরে জোরে কেনা কি দূর হয়? গজব। এই জন্য নবীর হাদিস আছে, গজব করলে আজান দিস। ওইটার থেকে তাবিল করিয়া ওই আমরা রেস দিনা কবরের পাশে আজান দেয়, কারণ ওইটাও আরেক বিপদ আছে। কথা কয় না কে? কবর যে আছে এত ভয়াবহ বিপদ, আজান দিলে সে শুনতে পায়। আর আজানের মধ্যে জবাব সোয়াল আছে, জবাবের সোয়ালের জবাব আছে, আছে নাই? মার রাব্বুকা আল্লাহু আকবার ওয়া মা দীনুকা, আজান তো ইসলামের ধ্বনি। কথা কয় ঠিক না বেঠিক? আজান শুনলে তো বুঝা যাবে আমার ধর্ম ইসলাম, আর হইল মুহাম্মাদুর। কবরের মধ্যে যদি অতটুকু বলতে পারে নবীকে দেখে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলেও তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। তাহলে আজান দিলে লাভ আছে নাকি? কবরের পাশে আজান দিলে অসুবিধা আছে? আমার বাড়ি বেড়া করবো 30টা সালে কথা কনা কে? আফসোস হলে এরা নেই। যে দরুদ নামাজের অংশ, নামাজের ভিতরে পড়া ওয়াজিব, সেই দরুদ আজানের আগে বললে কো বেদাত। কথা বলা এরা যদি সুযোগ হইতো তো নামাজ বেদাত হইতো কেন? কইছে না তো সবে বরাত বেদাত। একটা দিনে হাদিস নামে 22টা হাদিস সবে বরাতের উপর, অনেক সহিহ হাদিস, বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, ইবনে মাজাহর হাদিস, বড় বড় হাদিসের কিতাবের হাদিস। কসাল এরা তো দিলে আমরা বুঝে ফেললে সব ঠিক, আনাইলে সব ঠিক। কথা কয় না? এদেরকে মানলে ইমান থাকবে? আর যেখানে ইমান থাকবে, সবাই সিঁড়ি চিনি খায় যায়। আর কইতে আল্লাহর দর্শন কেমনে হইতাম, এত জীবন খুব টাইট হয়ে যেতেছে, মানুষ তো বন্ধু কিছু ঘুরেও আল্লাহর দেখতো। কথা কয় না খায় কি রিপোর্ট দিচ্ছে, আমার কি ছিল ফালাইল। একদিন গেছে চুরি করতো, ওনার বাট পড়ছে ঘরের মাল উনি পাস পুরার কিন্তু বাট আছে, উনি ঘরে ঢুকবে আর মাল উনি ঘরে থেকে দিব, বাকিরা বাইরে করতো। মাল বাইরে করে বলছে স্বর্ণ আর পায় না, এরা করছে কি ভিডিওর তোলে খাটের তোলে তুই দেবো, এটা বাইর করুন কঠিন না, তাও এই সময় থেকে ফজর তো পিছিয়ে গেছিল। কি ঢুকছে সিঁড়ি ঢুকেছে ওয়াক্ত যেখানে ঢুকে কথা কয় না। এখন বড় লোকের চাই চায়, আমি দিকে চাই খোদা রে, ও খোদা এখন কোন বিপদ বললাম। এবার বোঝা যাবে গল্প পাকের কোরআনের জবানের দাম কত। শুনে না কি বলে খোদা রে,
ডাকাতি করলে মার খাবো, মারা যাবো, কিন্তু ওয়াদা খেলাফ করলে মুনাফিকের কাতারে দাঁড়ায় যাব। আমার রাসূল মুনাফিকের জন্য কোনোদিন দোয়া করে নাই। আমার নবী কোনোদিন মুনাফিকের জানাজা পড়ে না। আমার নবী পেশায় যারা চোর, একমাত্র চুরি করার মধ্যে ধরা পড়লে নামাজ হবে না, কিন্তু এমনি যদি মারা যায় তার জন্য তওবা হয়, তবরুক হয়, দোয়া হয়, জানাজা হয়। ঠিক না বেশি? ওটা কত ডাকাতি, কিন্তু ডাকাতির ধরা পড়লে তার জানাজা নাই, কারণ তার ইমান নাই, কি নাই? কিন্তু ডাকাতি করতে জানি, কিন্তু মরছে স্বাভাবিকভাবে, তার জানাজা করতে কি করতে হবে? তার জন্য দোয়া করতে হবে। ঠিক না বেশি? ও আল্লাহ, আমি আদায় হই না কেন, মুনাফিক হয়ে মরবো না, আমার মুর্শিদের করমকে আমি লজ্জা দিব না। আর আমরা মনে এখানে লঙ্গিটা তুলে বইতে তুলে বলা এই কইতারে আর বেড়া দেবে কথা কোন আগে ওয়াইসি সাহেবের কাছে কেমনে ফের উঠবাই ফেরত প্রথম ফের লিঙ্কটা দিয়ে আসতেছে কথা কোন আগে এটা তো বেটার খুশি না আর তো হাতো বইয়া ভিডিও বগল বইয়া করছে আর এতে ভিডিও রানি রে মাথা ফিল্লা নাচত হিসাবে দেখে তো তোর মারে কথা আমরা বুঝবে কি করেন আপনারা আমাদের কি ইজ্জত না দিয়ে ইজ্জত করতেছেন তো ছেলে যদি নষ্ট কাজ করে বাবার ইজ্জত যায় না গ্রামের একটা ছেলে খারাপ কাজ করলে গ্রামের ইজ্জত যায় না এখন যদি খরকি নেতা গিয়ে করি কোন বেটি চরিত্র দরকার কথা কর্মী বেটার উপর চরিত্রে পাওয়া যায় কথা না ইজ্জত দেয় কি যায় না চেষ্টা হবে চাল চলনে যে আমার দ্বারা কারণ ইজ্জত চলে যায় ভালো মানুষের ইজ্জত চলে যায় আমার দেশের ইজ্জত চলে যাচ্ছে আমার পীরের ইজ্জত চলে যায় সূরা খোদা আমার মুর্শিদের ইজ্জত করতাম না আর যা করছি এই সূরা করতে কি অস্ত্রটা ফলাই দিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রামের ভিতরে একটা যাচ্ছে বলু মসজিদে বই না বাড়ি করে দৌড়ি গুলা দুইটা ডোরের সুটে আট ফিলি পাবে একটা তো যাইতে দৌড়েছে আর একটা বেড়া আসতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম দুইটা একটা কইলো আল্লাহ নিয়ে যাই বুবা সাথে খাওয়া দূরে পর দুইটাকে যত দূরে আল্লাহ আমরা বাঁচাই দিছ কারণ আমরা তো সব মাল লয়ে গেলি বুঝলি কতক্ষণ পরে আমরা বাইন্দা লিবি তুমি আজান না দিলে তো ডাহাইতে তুলে গজল করি আর বাকি সুযোগ দৌড় দিছ কোনো কেটা দিন আজান দিয়ে করিস কেটা জানি আশেপাশের বাড়ির মানুষ দৌড়ে বলছে কিরি কেটা আজান দিল বেটা হেই বড় লোকের বাড়ি কি হয়েছে ব্যবসায় বাড়ি আইয়া দেখে দুইটাই বেড়ার ভাও ধরে কাঁদতেছে অস্ত্র দাও কাড়ি পুড়ি লুয়ে ওই ওই তো পিতা সুরার কথা মনে ওইগুলো মনে দেখাইতে আল্লাহ ডরে আসান দিয়ে দিছে করে ফলাই গেছে দেখো আল্লাহ কি জিনিস দেখছ এরা সবে মিললে টেহা টোহা দিয়া সুরা মনে মনে তো কিরি দুনিয়া সিরগিরি না মজার ব্যবসা বেটা কি মেন্টার চুরি ঘুরি বেটা সিরি আরামের ব্যবসা না এস পীরের মুরিদ না হইলে শাস্তি এখন আমি আসলে একটা খেলা তো তুলে নিলে বলে এরকম বন্ড আছে না নাই আরো জোরে কান আছে না নাই মুরিদ চেনা চেনা হলে হবে না কোবরার মতো লাল চেহারা করে মুরিদ হওয়া যাবে না ফেরেশতার মতো সুন্দর চেহারা দেখলে মুরিদ হওয়া যাবে না ফেরেশতার মতো নামাজ হলেও মুরিদ হওয়া যাবে না মুরিদ হওয়ার শর্ত হলো তুমি বায়াত হবে আল্লাহ এবং রাসূলের কাছে তুমি দেখতে হবে তোমার মুর্শিদের করমের হাত আমার রাসূলের হাতে লাগা আছে নাকি না এইজন্য আমি সাজদা শরীফ লিখেছি না এখানে আপনাদের দলিল এখানে লাগবো দুনিয়াতে লাগবো কবরে হাসরেও লাগবো এই সাজদা শরীফ হচ্ছে আপনার ইমানের দলিল
আমি রাসূল থেকে বায়াত হয়েছে, রাসূল থেকে দাওয়াত পেয়েছি। ধরো আমারটা দেখো, ডকুমেন্ট যাচাই করে দেখো, কোর্টে উঠে কি পারো যেন বয়াত নিবি কথা কয় না। নৌকা কি যে কোনো গাছে বাঁধে, নদীর ভার কিছু কচু গাছ থাকে না, বাঁধছে জীবনে কেউ নৌকা। আমার এক দাদা আছে, কচু গাছ, কচুকে তো দড়ি বাইন্দা নৌকা বাইন্দা বাইতে করছে। আমার বড় আব্বা দিকে কিরে নৌকা বাইন্দাইছি, দেখো বাঁধছে, কই বাঁধছ কচুকে তো বাইন্দা দিস। গাছ পাইছে না, কচু গাছ না, কচু গাছ দাম আছে, বাবা কচু গাছ তার দিকে থাকবো কিরে পাশের করি গেছো না বাংলায় কথা কম। এই জন্য সাজারাতুন তাইয়্যিবাতুন আসলুহা সাবিতুন ফুরুহা ফিস সামা। এমন গাছের ডালে ধরে আপনারা বায়াত হইছেন বাবা, যে বিক্রি করাটা জমিনে ডালপালাগুলো খোদার আসমান পর্যন্ত বিস্তৃত। এখন বৃক্ষ, এটার নাম হচ্ছে সাজারাতুন তাইয়্যিবাতুন আসলুহা সাবিতুন ফুরুহা ফিস সামা। ডালগুলা খোদার আসমানে চলে গেছে। জমিনে গোড়া, ডাল কোথায়? ওই গাছে ধরছেন আপনারা, ওই গাছে ধরছেন বলি আপনাদেরকে যে ওইটা কোন কামতো না। এও তো দর্শ জায়গা মতোই কথা কর, ঠিক না বেঠি? বর হিসাবে তাও তো লাগছে তুলে খুব ভালো একটা ব্যবসা হয়েছে। আমরা কিন্তু ফিরে রাত দূরে বেশি তো বর্ণামি করে যেত থাকবো ভাই তোর চেহারা ওই করে কি তা ওই মিশকে বেটা দিছি বাবা রে কি আল্লাহ বলি বেটা কথা বলা কে। আর এমন এমন বাইরে সুর হইলেও বাট পার হইতাম না, কারণ বাট পার সুরের সাথে খারাপ। এখন সমাজে সুর বেশি না বাট পার বেশি? আরো জোরে কেন, সুর বেশি না বাট পার বেশি? বাবা সুর হইতে বলবো বাট পার যাম না তো কি করো সুরের উপরে গজব পড়ে না, বাট পার উপরে গজব পড়ে। সুরের বংশ ধ্বংস হয় না, বাট পারের বংশ ধ্বংস হয়ে যাবে। কারণ সুর চুরি করলে মানুষ মানা নিতে পারে, রাইতে পারলে ঘুমের নিচে নিতে হবে। আর বাট পারে একবার আয়তায় উঠায় বা ওই থালুই কইয়া 15 লাখ ঠেলে গেছে বিদেশ রে, আইরে বিদেশ কথা কনা দিই বুঝে বুঝে বলা আমি তো বুঝছি ভালো গীতা কইব। কথা খারাপ লাগতেছে? ওয়াজ বুঝলে চরিত্র পাল্টাতে আপনারও তো আল্লাহ বলি হতে পারেন, কথা কয় না? আল্লাহ বলি হইতে পারেন না, তারা যেসব আল্লাহ বলি হতে পারে, এটা স্যার আল্লাহ বলি হতে পারে, কারণ রহমত অনেক ভালো, অনেক ভালো। 100 গুণের খনি যদি আল্লাহ বলি হতে পারে, গছ পাকের দামানে ধরে কথা কাটা কে। এই সুরা সিন্নি সুন্নি বাচ্চা দেখেছে, দেখো বাটপার কত খারাপ, সুরে বাটপার দেখতে না। সুরের কিন্তু মেহনত আছে না নাই? এবং সুযোগ বুঝছে না গোয়েল সব মিশিয়া বাটপারে বললাম তোমার রোজা তুই মিষ্টি মিষ্টি খাওয়াই তোমার বিষয় লিখেছে। বাটপারদের শাস্তি কঠিন, ওরা ইমান নিয়ে মরতে পারবে না, ধ্বংস হয়ে যাবে, বংশ নির্বংশ হয়ে যাবে। দেখেন যত বাটপার সব শেষ। বাপে যদি 100 মিনিট জমি দিয়ে যা, আস্তা বারবার দিয়ে যা, দেখবেন লুডো লুলে ঘুরিছে, থাকবে না, কিচ্ছু থাকবে না, বাটপারে কিচ্ছু থাকে না। আমরা দেশে বাটপার আছে না নাই? সুর বেশি না বাটপার বেশি? সুর গেলে আর বাটপার গাই নাই নাই মসজিদা উঠে কথা কোনা দিয়ে সুবিধা দেখে না। বাটপার খুব বালা জায়গা, বাটপার সবসময় চেয়ারম্যানের বাজেট দিতে, অভিযোগের বাজেট দিতে কথা কোনা নেই। সুরের একটা লেবাস আছে, সুর কি হইতে লেবাস করে চুরি করে একবারে তেনালুম দিলে দিল গুড়িটা হাত করে কথা কথা আর আমি নিজে করি চুরি দেখতাম চুরি কেমন করে কথা তো ডাক শিখছি, দেখো না কুত্তার কেউ কেমন কথা রে বিড়ালের ডাক শিখছি, কুত্তার ডাক শিখছি, আইরা ফকির ডাক শিখছি, ডাকের ডাক শিখছি। ইতারা ডাকে ওই জন্য খেলে দেখো না ঘরের মাঝে দেখো কুত্তা বসাইতেছে, মনে হয় কুত্তা, দূর কুত্তা না সুরে সুরে করলে গসাই দেখা যাক নেছ কথা কোনা খেয়া
মুরগের ঘরে গিয়ে কুত্তা বসাইলে মালিক থাকলে আওয়াজ করতো না? কথা কেন আওয়াজ করবো কিনা? বিদ্যা জানা আছে, আর অনেক বিদ্যা আছে। আমি অনেক সাধন করে দিতাম, সারা রাত ঘুমে থাকবো, ফাঁকলেও ভালো না। মশা মনে একটা ফাঁসার মধ্যে 42 টাকা মতো করি মোড় দিয়ে দিয়ে করে আলকাতা লাগলে একটা একটা ফুটকারি করে সুররা। এবার বুঝো এরা সাধনা কি জিনিস, অন্তত 42টা মশা ফাঁকার বুঝ করেছে। সুরে কিছু কষ্ট করে বাট পারে কিচ্ছু করে না, হ্যান্ডশট ফিল দিয়ে বাবা কি শট লাই তুমি লাগায় দিছে, তোমার সব লেগেছে না? আছে না নাই? সাবধান, বাটপারি করবেন না। বাটপারে কোনো জায়গা নেই আল্লাহ। সুর তওবা করলে কবুল হবে, বাটপারে তওবা কবুল হবে না, কারণ বাটপার মানুষের ঠকাইছে। তো এই সুরা বেটা সব দিয়া দিছে তো সাথে টেন্টু গেছে, সাথে টেন্টু করে পছন্দ করো কি ভালো আছে মুরা তোরা খাই না বাইরে এই সময় দরবেশ করতে হইল ওটা সাথে করতেছে দরবেশ করতে হইল ওটা বাইরে দরবেশের থেকে আমি তো ও তুই আমার নিষেধ কি লেগে নিষেধ করবি নির্দেশ করি মঙ্গার করুন মঙ্গা, তুই তো আমরা না মেরে দিবি। আজকে তো বাইক বলো তুই বৃত্তি আসলাম তো বাড়ি আসলাম, তুই তো আরেকদিন আমরা বৃত্তিতে আদান দিলে তো তোর কি লেগে বক রাখবো তোর সাথে ভাই আর দল বান্ধব যেত না কবাই তো তুই ফিরের আইন মানুষ, ফিরের আইন মানুষ এটা তোরা মানে ছেড়ে দেশ বা বাদ না খেয়ে অসুবিধা নাই আছে। আমরা মুরিদদের মধ্যে দেখুন বিরক্তি আছে। আহা হিসাব হইলে তুমিটা মতো দেখি হিসাব যে ধরবো, হিসাব গেলে তুমিটা বললে হিন্দি সিনেমা দেখে হিসাব কানা, হিসাব কিতা কানা না রে বাপ, কানা না। পীর যদি কামেল ভাই মনে রাখবা তোমার হার হারের খবর তার কাছে আছে। শামসু কইতে যায় কইতে ঘুরা সব কইতে কথা কই ফলাফল মানুষ বাপ ডাকে তো ধরার কোন সুযোগ, বাপ ডাকলে তো আরেক বিপদ শুইতে হয়। কথা কোনা কে যেহেতু তার কোথায় যেত না দূরে হেপন তো হটে যাব, আচ্ছা যাই আছে ঘরের ভিতরে চলুক এবারটা তখন সবই দিলে এটা বাদি করিয়া সুর সমাজ থেকে এখন তো যায় এর কেউ নেই, এর আল্লাহ এর কেউ নাই। কথা কেন এর কেউ নাই, আল্লাহ কয় ঠিক বুঝছিস আমি আসি তোর সাথে যাইতে না, সবের সাথে আমার সাথে যাইতে না। কি করবো বাপ নাই করো বউয়ের কথা কেন আগে কিছু তালাক দিল তোর ফিরে যখন কিছু খুব চুরি কর এমন করে কি করতাম বউয়ের কি করবো করবো যদি নেয় না চুরিটা এমন চুরি করবো যদি একলা করেন না। কথা কেন একলা চুরি করলাম আছে আসে না নাই ডর লাগে না ফুট করে করেছে বুয়া বাদশার বাড়ির পাহারাদার আছে এর বন্ধু এ কেমনে কেমনে গেলে পড়েছে কিন্তু মার্শাল বাড়ির বেটা স্বর্ণের টান কিছু নিলে কুইতার বকিরি ছোটবেলা আব্বার টেহা বাজ করে দিলে চুরি হচ্ছে না কজন আছে। কথা আল্লাহ দেখলি কুতুল লেগেছে কারণ আব্বার কইতার তোরা কথা বলা বাদশার মাল বেটা অত মা কিছু নিলে কুইতার বকর না আমারও তো তুই সিনস কয় ভাই তোরে খুঁজে নেই তুই যে বড় সুর রে বাপরে ইন্টারন্যাশনাল ওটা আমার একটা সুযোগ দেয় আদা তোর আদা আমার বেটা মগা ফারাদারি করে খেতে হবে বেশি আনতাম না পরবর্তী না তুই গেলে সহ্য করিস ডুবে দিস সুরের কাজ কোন ভালো কথা নাকি মাইন্ড করি না বাজার সাধারণ কারা ফারাদের এক গেলা ভালো মানছে কথা বলে কারণ এর একটা অভ্যাস আছে সারা রাত অজব থাকতে পারে কথা কোনা কে বালা হইলেও দেখবা সারা রাত ঘুমাইতে কথা কোনা কে অনেক জায়গায় আমি নিজে রাতে রাতে ধরছি খাচ্ছ তো এরকম কুইতে উঠে পড়ে বাবা রে। কারণ সাধারণ মানুষ সজাগ থাকতে কথা কোনা কে সজাগ থাকতে এর একটা সাধন
এর সাথে ফোন করে বাদশার বাড়ি দুইটা বাবা বাবা এটা দিয়ে একটা আগত জায়গায় একটু ঘুমায় না। গ্রামের মানুষ সকাল 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 ঘুমায়, কিন্তু শিক্ষিত মানুষ এত তাড়াতাড়ি ঘুমায় না। রাজকর্মচারী বহু কাজ তাকে সহজে ঘুমাতে পারে না। ওরা কয় বাবা যদি রাত বইলে সেটা হিসাব করতে করতে সবাই যখন ঘুমাইছে এরপর আস্তে আস্তে গিয়ে ঢুকছে। বাদশার খাবার দুনিয়া ঘুরিয়া সিফা সাফা দিয়া থেকে ঢুকছে। দুই কেতা ফলাগুলো নামায় পড়ছে। ফলা টলা বইয়া কান দলুইব দেহে নজরের রক্ত হইয়া গেছে। এখন সরে কদারি আরো বড় বিপদ পড়ছি। আজকের তো আমি জীবনের ধনী হয়ে যাব, এত বড় খাজানা, এত স্বর্ণের তাল দেখে আমার অবস না, কোনটা নিব কোনটা না। মাহবুদরে এখন তো পইরা বসি পীরের মাইরের মধ্যে। আমার মুর্শিদরা আমি কেমনে বেজার করি, আমি কেমনে ওয়াদা ভঙ্গ করে মুনাফিক হইয়া যাই। আমি জীবন দিতে পারি, মুনাফিক হইতে পারি না। ছাতা ফালা দেখো, পীরের মোহব্বতে ছাতা ফালাই দিছে তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা একবার ফাঁসের কামড়াত বউরে ডাক দিয়ে তুই লেখ ফালে আইসে কই কি রে ওই বউরের ভাল করি খাদানের ভিতর আজান দেখে রে। আর এটার ভিতরে বেটা সারা দুনিয়ার মাল না, যে টাকা দিলে তো বাদশা ভিক্ষা করলো, ক্ষমতা যে ঘুষুইটা বাদশা এসে পাগলের মতো আইয়া দেখে আজান দেয়। চাতা দর্শক তো আল্লাহর ওলি, হ্যাঁ মার সুষ্টা দুর্লভ আমি ভাবি দাও। বাদশা আমার উঠে গেছে আল্লাহর ওলি দেউষ্টা তোমার লাভ খাইতাম। তোমার মতো লাভ খাও না আমার ঠিক, কারণ তোমার মতো তোমার বলি আমার খাবারে পাহারা দাও, আমি তোমার একদিন দাওয়াত করে খাওয়াইলাম না। এমন চিন্তা তো ফের ভিতরে প্রহরী টহরী আইয়া সেই নব্বই আইয়া বেঁধে লেগেছে। এখন ইয়া আল্লাহ আমি দিই কারে লাভ দিলাম বেড়া আয় কোথা হবো না। ইয়া আল্লাহ আপনার বড়টা করে গেছি বেটা, আমি যা আপনার গেল 3 লাখ মারে বসি যা আপনার বাবা কিচ্ছু না, আরো 2 লাখ দেওয়া এরকম আছে না? কথা কথা আছে না? নাই আমি চিন্তা গেলে কোথাও আছে না এরকম কিছু। এরা মনে করো মায়ের খাই দিলাম, আসলেই লাভ জেরে ফিরে মারছে মনে করবো এর দিলের ভিতরে দায়িত্ব লইছে। আউলিয়ার মায়ের খাইতে পারলে তো জিন্দিগি কাপ করে গেছে। কেন আউলিয়া তো তোমার ভিতরে তুষ করে লিছে একটা, তোমার একটা উপকার না করলে আর মুক্তি হইতো না লাগছে। এর লিগে সারা রাত আল্লাহ ভালো করে মরে গেছে সেটা তো সারা লাগতেন না, বুঝতেন তো না। ফিরে বাড়ি চিনি গেলে তুলতে লাগলে খাওয়াই দেবো, ফিরে পাল্লা খাই গেছে পেট ধরে গেছে অসুবিধা। যদি উপাস পাঠাইতে পারে ফিরে তোমার ফিসে সারাটা জীবন চাই দেবো, আমার ছাগলটা না খাই গেছে। ভিতরে কেমনে ডুববো এটা সিস্টেম তো জানা আপনি ভারতের সিন্নি দেখো ফিরে জায়গা উল্টা চলতেছে, আমরা উল্টা। এই জন্য আর অলি হয় না, মুরিদ হয়, কিন্তু অলি মুরিদ তো অলি হয়। কথা কন ঠিক না বেঠি? ছাত্রই তো শিক্ষক হয় কি হয় না? এখন এত পরিস্থিতি হলো আল্লাহর প্রহরী টহরী করেছে হ্যান ত্যান, আমার সবার সহজ বড় বড় রাষ্ট্রীয় মুফতি টুফতি সত্যদের ডেকেছে আল্লাহর খান্দ ফিরে আমার সিংহাসনে নিয়ে বয়া। হুজুর হুজুর আমার কাপড় চোপড় ভালো না তো বইরা ছিল সুরা বেটার কাপড় না বুঝছো না কি যাচ্ছিল মিডিয়া হুজুর হুজুর কারে সব বালু চালু সহ তো আল্লাহর কদমের বালু করলে আমার সিংহাসনের রৌনক বাড়বো। আমি তো এক শহরে ওই হাঁটতে পারছি সব জায়গায় ধরা ফেললে কয়েছি আমি এক শহরে আজান দিই আর এক শহরে নামাজ পড়ি। উদ্দেশ্য নামাজ পড়তো না, কথা কেন আগে কি পড়তো না ওই বেটার বাড়ি তখন সবাই জমাতে নামাজ পড়ি। বাবারে আমি তো এক শহরে আজান দিই আর এক শহরে নামাজ পড়ি। কত বড় কুতুব দেখছেন আসলে তখন সে নামাজ পড়তো না। এখন যখন বাদশারে গেছে বাবা আমি তো আরেক শহরে নামাজ পড়িত না, বাদশা কইয়া দিয়ে গেছে গা উজিররা তো দাঁত মানুষ না, বাদশা কইছি এটা ঘুরবো বাবা আমি তো আরেক শহরে জন্ম করতাম বাদশা অর্ডার হয়ে গেছে হাকিম নরে হুকুম। বাদশা আসতেছে আপনার দেশে 2 রাকাত নামাজ পড়বো। গরুর জ্বর 160 এখন কি বাবা এখন তো তোরা বলছি এখন কি করুন বেটা? এখন আমি কই যাবো? আমি তো কোরআন শরীফ পড়ছি, বউ পড়েছে শেষাইয়া। এখন আমি যদি কোরআন শরীফ পড়ে এলে বেলে বলিতে তো সবে মিললে মুরাদ তুলবো, বড় বড় মুফতি ফকিরে বলিছে।
এমন জোর সেখানে উজুর পানি কি পানি আনছো? 2 জাতের পানি ঠিক করছি, একটা লেবু রস দিয়ে বানাই আনছে, আর একটা হলো কুসুম গরম, একটু ডাক কর, মানে একটা বরফ ঠান্ডা। কুন্ডা দিয়ে উজুর পানি, বরফ ঠান্ডাটা দেয় বেটা তো হিটে ফুটে শরীর তো গরম হয়ে গেছে, ডরে বরফের পানিটা ফর ফরে উজু করতে আছে দর ধরাইয়া। আলেম একটা ভিতরে আল্লাহ দেখছ, আমরা আলেম দিলে ওই পানি দেখলে ভাই যেমন নষ্ট জায়গা ডরে ডরে শীতিনি মরি কুলি হইলে দাঁত হয়ে জায়গা লাগে, আর দেখো আল্লাহ কি ফর ফর করে কুলি হয়ে লিতেছে। তাও আর মনে মনে কর বাবা রে কার যে জ্বর কত খবর তো তোর আর নাই। ও খোদা কি জীবা আলাইলা, আমি সুর, আমি নাকি সুর, সবে রাখে বলি জোরে বেতেন না সবে কসুর, নিজে কসুর মানে আল্লাহ কি কর তুই তোর শুরু করলি বেটা। এখন তো আল্লাহর শান তারা দিয়েছে, বাদশাহ কাপড় চোপড় পাঠাইছে, দামি কাপড় পরাইতে আল্লাহ ফরাই টরাইয়া নমাজের মুসল্লা তো বাবা কি দামি মুসল্লা, নমাজের বিষ্ণু পরিবেক্ষণ নেই। ওই দিকে রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী বলুন ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা, মাওলায় আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর পারা, সর্বগুণে গুণময়ী তুমি, সর্বগুণে গুণময়ী তুমি, ও কুতুবের রাব্বানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো মোদের গো বড় পীর, মোদের গো বড় পীর, নেই তুলনা বিশ্বে তোমার, নেই তুলনা বিশ্বে তোমার, ও গো পীরে লাসানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের। হাইরে কান্দা দিছে কেন? বসে পাক আল্লাহর এমন এক ওলি যিনি তাওয়াজ্জু দিলে ছাই স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়। যে বাংলা লিখছে না, ও তোর কৃপা বয় পাশান গলে গো, ও তোর কৃপা বয় পাশান গলে গো, ওরে রঙ হইয়া যাই পরশমণি, ওরে রঙ হইয়া যাই পরশমণি, আউলিয়া জিলানী পার করো অধমের তরি, তোমার ঘষে তো পারে স্বপ্ন মোরে গো, তোমার ঘষে তো পারে স্বপ্ন
সৈয়দ শাহ মীরা সনমনি সৈয়দ শাহ মীরা সনমনি আউলিয়া জিলানী পার করো ও দোমের তোরি আউলিয়া বাংলার কথা ঠিক আছে না নাই? এই মানুষরা কেন জানেননি? বাজিকারা বাড়ি লাখাই আপনাদের হবিগঞ্জের রত্ন। বাংলা ভাষাভাষী বিশ্ববাসীর মধ্যে যারা বাংলা ভাষাভাষী তাদের মধ্যে একটা গবেষণায় দেখা গেল বাংলা ভাষাভাষীদের মধ্যে এই যাবৎকাল পর্যন্ত হাজারো বছরে শ্রেষ্ঠ বরমী কবির একজন মানুষা। তিনজনের একজন। ও মানুষ তুই কি আসতে খুব মূর্খ, করতে কি দুহানদারি, তুই এরকম পন্ডিত করতে এত বড় বুখারীর কথা কোরআনের তাফসীর করতে কি করছস? ওই যে গৌসে পাকের কথা রাগ হইয়া যায় পরশমণি জোরে কইতেন না? রাগ মানে কি ছাই, রাগ মানে কি ওই রাগের দিকে যদি গৌসে পাকের তাওয়াজ্জু করে সেটা পরশমণি হয়ে যায়। কিন্তু আমরা বানর মতো পীরের মুরিদ হইতে পারি নাই। কথা বল ঠিক না বেশি? ওই পাগলাই কিন্তু বাবা চোখ ছানি ফালায় যে দাঁত লুইছো এমন দাঁত খোদার দিছে, খোদার তোমায় লিখেছে সওয়াল লাগছে না। খোদা মদিনার ইলমের দরজাটা খুলে দিছে এক রাতে সিনা ভরপুর জোরে কন্যা সুবহানাল্লাহ। ফজরের নামাজ দাঁড়াইছে, পিছনে কারা দাঁড়াইছে? জগৎ বিখ্যাত বড় বড় আলেম, রাজার কাছে শুরু বলবি দাম আছে, বড় বড় আলেম দাঁড়াইছে যাদের পেছনে গোটা দেশের মুসল্লিরা একতেদা করে। উনি 2 রাকাত নামাজ পড়ান। আলেমরা নামাজ পড়ে বলে আরে আল্লাহর পিছে কি সাথে মানুষ নামাজ পড়ে? আল্লাহর ওলির পিছে নামাজ পড়লে কবুল, আজকার নামাজে টের পাইলাম। যখন তিনি নামাজ শেষ করে আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া আল্লাহরে যখন ডাক দিলেন, কারণ তিনি তো আল্লাহর দয়াটা সাক্ষাৎ পাইছে, এই জন্য আল্লাহর প্রতি তার এমন টান, এমন প্রেম নিয়ে তিনি আল্লাহকে ডাক দিয়েছেন, এমন ভাবে ডাক দিয়েছেন বাদশার কলিজা ফাটার অবস্থা হয়ে যায়। মুসল্লিরা ঘুরে ঘুরে আল্লাহর কাছে মাফ চায়। নজির যায় করবো জোর দোয়া শেষ করেন না, আপনার বাদশার কলিজা ফাইটটা মরে যাইব। শেষ করছে ফাল্লাই যিনি কথা কানা বড় বিল বানাইলেছিনি মানুষ সুবহানাল্লাহ না। আর ওহাবি বলে নামাজ হতে না বাসলো একটা দেখে পারে আর শোনা করলে তুই কি বাড়ি দিয়ে বাসা মারা দেয় দেখিস একবারই তার 3 খান্ডা করে লোক কথা বলা গা সুর কি কর আমাদের আপ শক্ত না মৌলবীরা শক্ত। আর আমি আপনারা ঠাও আমার হাতটা ভেঙে দেবো, হাতটা ভেঙে দেবো আমারটা অত নরম। আমার তারা কি লাঠি নেওয়া সাজে? কথা কথা লাঠি নেওয়া সাজে? ওরা আউলিয়ার বাজার বানছে আল্লাহর কি কারিশমা, এই লাঠি গিয়ে একটার বা তার একটা হয়ে গেছে। কথা কথা 5টা মারা দিচ্ছে না? এই যে কলম তার জীবনে লাগাইছে এটা কি মনে করেন আর দূরী কথা 5টা মারা তো পাগড়ি মাথার দিয়া জুব পাবে আল্লাহু আকবার মায়ের কবর ফেলে গেছে। কথা কথা কে মানুষের কথা রয়েছে আরো ধরে কোনা আমি কি মানুষ করতে পারি? কথা 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 মানুষ আমাকে দেখেন আমি আগে গেলাম তোমার দূরে থাম শুধু ভালো লাগে না, খারাপ মানে বেঁধে পরিবর্তন। কদিন পরে আমার দাদা দেখছি আমার দাদা ভাই তো কায় কোনো কাম নাই রে তুই মানুষের ভাই মানুষ আমি যন্ত্রণা সইতে দেখ প্রত্যেকটার হিসাব কিন্তু কিয়ামতের দিন তোর দিতে হবে। এই যে মানুষের বাড়ি মানুষ কিয়ামতের দিন যদি তোর দরে সুতাতে নেবে আমার কথা আবার এমন ভাবে খুশি যে আমি ঘুম থেকে ওঠার পরে আমার হাত থেকে ব্যাথ করছে আমার মনে হয় না জীবনে উঠবো, এমন কথা উনি বলছে। আমি দেখছি কিন্তু স্বপ্নে মনে হচ্ছে যেন উনি স্বপ্নের ভিতরে আমার কলমের মধ্যে কয়েকটা ঠাস ঠাস করে লাথি আসছে। দেখছেন আমার দ্বারা কাছে ব্যাথ নেই, কেউ তো ব্যাথ দেখলাম এরা তো ভাই সিনা পরিষ্কার করে কিনা কথা কয় না আউলিয়ারা মরা, কথা কয় না আউলিয়ারা মরা, আমরা দোষী মরা। ওহাবিরা কম ওরা মুরিদরা বাস্তবে প্রমাণ করে মরা। তাহলে মুরিদ কেমনে সিনেমা দেখে হিসাব তৈরি
সিস্টেম নাই সাথে কথা বলা যেজন হয় মুর্শিদের পাগল মুর্শিদে থাকে তার শোনে যেজন হয় মুর্শিদের পাগল মুর্শিদে থাকে তার শোনে আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে আপনার আপন থাকে না মিশে যায় রং পীর মুরিদের দুই দেহ মনেতে দুই পায় না কে গো মনে রে আয়না বানালে মনে রে আয়না বানালে ভাসে ছবি অঙ্গে অঙ্গে আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে যেজন ভাই মুর্শিদের পাগল মুর্শিদে থাকে তার শোনে আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আসুন আল্লাহ নবীর দ্বারা সালাম দেই ইয়া নবী দয়াল নবী গো ওগো মায়ার নবীজি আমরার মরণ শিয়রে ও নবী আপনাকে কাছে পাইলে থাকবে না মরণ যন্ত্রণা এই শুধু মনের বাসনা ইয়া নবী মারহাবা জবান করে ইয়া রাসূল يا حبيب سلام وصل جاب إمام التقوى والنقى جلوائے शान कुदरत पे मुस्तफा को सलाम समाए बज में खाजे खाजगान খাজা গরিবে নওয়াজ উসমাইনুদ্দিন ও মিল্লাত পেলাও লা মুস্তাফা জানে মাশাআল্লাহ लाम शमाए बज में है शाहजलाल शाहपुरान सैयद नासिरुद्दीन शाहन शाहे बेलायत बेलाओ ला मुस्तफा लाखो सलाम शमाए बज में सैयदी
मुर्शिदी सैयद मेरा नशा सैयदी सैयद मेरा अपनर कदम मुबारक पहला ला मुस्तफा को सलाम शम्ए बज में है सैयदी हजरत सैयद अख्तारुल हुसैन शाह बेलायत पहला सलाम मुस्तफा जा को सलाम शम्ए बज में है बलगलौला बिकमाली कसवद्दुजा बिजमाली सनत जनाब सारी सल्लल्लाहु अलैहि व आलिहि सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मस्तफा मा जाइल्ला रहमतल लिल आलमीन कशफद्दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। এই জন্য আল্লাহ তাআলা একটা শেষ কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, নামাজ রোজা পড়ো, সুর সেসামি ছাড়ো, আমি যা করছি বলছি তা করো, যা নিষেধ করছি তা ছাড়ো, তারপরেও ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর সত্যবাদী বান্দাদের দুস্থ হয়ে যাও। জোরে কর না সুবহানাল্লাহ। তিন মাথায় থেকে মিথ্যা কথা কয়, কথা কয় নাকি কয় মৌলবীরা কয় না? আরে একদল মৌলবী আছে রকেটও চড়ে, কথা কয় নাকি? পকেটে ঢুকার যোগ্যতা নাই, রকেটে চড়ে আছে না এরকম? ডোনাল্ড ট্রাম্পের কথা হাদিসও বের ধরে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। এরা হাদিসে সবে বড় থানা ট্রাম্পের নাম পায়, বুঝছেন এগুলা কত বড় দাজ্জাল। এদের সাথে লুকত্ব আছে না নাই? কথা কয় নাকি আছে না নাই? হায় হায় হায়, এগুলা রাসূলের কথা যে কাযযাবুন দাজ্জালুন। কিয়ামত যখন নিকটবর্তী হবে, কিছু মানুষ বের হবে যারা আলেমের লেবাসে শুধু মিথ্যা কথা বলবে এবং ফাহিশা কথা বলবে। আরেকটাই কয় ওই ভিডিও গাও যা আমার শরীরে কি তা আছে, কয় কি কয় না? তোমরা ইউটিউব দেখো না, অবশ্যই দেখেন। এগুলোর মধ্যে যেভাবে নোংরা ভাবে তাফসীরুল কোরআনের নামে যা মুখে আসে তা বলে, এমনকি স্পষ্টত কুফরি কালাম তার উচ্চারণ করছে, আমার রাসূলকে সরাসরি গালাগাল করতেছে, অথচ বেঁচে গেছে কেন? এদের মাথায় টুপি আছে, কথা কয় না। যেমন আবু জাহেল রেহাই পায় নাই, কিন্তু মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই রেহাই পেয়ে গেছে, কথা ঠিক না? কাফেররা রেহাই পায় নাই উমরের তরবারি থেকে, আলীর তরবারি থেকে, কিন্তু উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই বহাল তবিয়তে ছিলেন, কারণ সে মুনাফিকের দিশ পাইছে, কথা কয় না। কারণ আবু জাহেল দিশ পাইছে না, আবু জাহেল নবীর বিরোধিতা করতো সরাসরি, আর তুহি মাথা লাগে নবীর দুশমনি করত, কথা কয় না। এই জন্য আবু জাহেলের চাইতেও খারাপ জাহান্নামে যারা যাবে তাদের নাম হচ্ছে মুনাফিক। তাদের নাম কি? তাহলে মুনাফিক এখন আছে না নাই? আল্লাহ যেন মুনাফিকদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আমাদের যেটা প্রয়োজন হবে, কিছু আলেম তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? আলেম বানাতে হবে। কারণ সুন্নি মানে হচ্ছে কিতাবওয়ালা, কোরআনওয়ালা, সুন্নাহওয়ালা, রাসূলের হাদিসওয়ালা। যদি কোরআন হাদিস পড়তে না জানেন তাহলে সুন্নি থাকবেন না, কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াতে হবে। আপনাদের কাছেই মাদ্রাসা আছে না? খানগরে কি খুব দূরে? কাছে। আপনার চেষ্টা করবেন মাদ্রাসায় পড়াতে, তো দাখিলটা যদি এখান থেকে পাশ করে সামর্থ্য হলে আপনি জামিয়াতে দিতে পারেন। বা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার মাদ্রাসার যেই টিচিং স্টাইল, আমার মাদ্রাসার যেই গেট আপ মেকআপ, এটা তো আলহামদুলিল্লাহ এই আর কিছুদিন লাগবে, দেখবেন বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়ে যাবে। রেজাল্টটা অলরেডি আমরা শ্রেষ্ঠ, আমাদের এখানে ফেল নেই। দ্বিতীয়ত আমাদের এখানে এই হাত দিলে এ প্লাস পাওয়া যায়। জামিয়াতে এই বছর আলিমে প্রায় 6টা ছেলে আমাদের এ প্লাস পাইছে। আমাদের মাদ্রাসার পোলাপান আমাদের মাদ্রাসাতে এ প্লাস পাইছে, জামিয়াতে গিয়েও নাম করে ফেলছে।
সবাই জিজ্ঞেস কোন মাদ্রাসা ছাত্র, তো হুজুরা তো আবার ভালো করে চিনে। তো আসলে খেদমতে মর্যাদা বাড়ে, খেদমতে মর্যাদা, যদি নিজের মর্যাদা বাড়াতে চান খেদমত করেন, কিছুই করবেন না তাহলে তো হবে না। কিছু একটা করেন, অন্তত এই মাহফিলটা যারা জারি রাখছে এরাও তো একটা কৃতিত্বের ভাগিদার। 20 বছর মারা বলছেন না। আমি কয়েকবার সিগনারা দিছি, আমি একটু ফুটার জন্য, আমি একটু ফসকে যাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু আমি দেখলাম এরা আমার সাড়ে না, তো ধরে রাখে। তো এই 20 বছরে পদার্পণ করছে আপনাদেরকে নিয়ে, এটা কিন্তু একটা ইতিহাস। এটা কি ইতিহাস? আশা করি 40 বছরে চলতে পারে। কথা বলেন ঠিক না বেটি? হয়তো আজকে আমি করতেছি, আমার পরে হয়তো আমার পরে যারা আসবে তাদেরকে ধরে নিয়ে আসবেন যে মাহফিল কৃষ্ণবৃদ্ধি আমরা করছি, আপনিও থাকতেন। তাহলে দেখবেন আমার বংশে যদি কোনো আলেম থাকে সেও আসতে বাধ্য হবে। এই জন্যই তো আমি বাগদাদি কাফেলা বানিয়েছি। সাথিয়ান বাজার কমিটিকে অস্বীকার করতে পারি, বাগদাদি কাফেলাকে তো অস্বীকার করা আমি করতে পারবো না। আর আল্লাহর একটা মেহেরবানি, এই বাজারের ব্যবসায়ীরা খুব ভালোবাসেন হিন্দু মুসলিম নির্বিশেষে, সবার জন্য দোয়া করবেন। দোয়া কিন্তু সবার জন্য করা যায়, দোয়া সবার জন্যই করা যায়। চিকিৎসা, যেমন আমার কাছে চিকিৎসার জন্য ডাক্তার হলে হিন্দুরা যাবে না, কথা পায় না, কথা বলে যাবে কিনা? চিকিৎসা আপনাকে দিতে হবে। দুনিয়াবি খেদমত অমুসলিমকেও দিতে হবে। তো দোয়া করলে ইনশাল্লাহ আশা করি বাজারের ব্যবসা যদি ভালো হয়, বাজারটা যদি না চলে, না পড়ে নিরাপদ থাকে, তাহলে আমাদের এই মাহফিলের রৌনক আরো বাড়বে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক না? আমাদের কাজ হলো এটাকে ধরে রাখতে হবে। একটা ইতিহাস হয়ে গেছে। 20 বছর কয় জায়গা গিয়ে মাহফিলে যায় দেখেন, বহু মাহফিল দেখছি, খুব ঠাড়ায় মাড়ায় করে যুব সমাজের ঠেলায় গ্রামের মাটি পর্যন্ত কাঁপে, 4 বছর নেই। কথা বলে আলহামদুলিল্লাহ এই বাজারের ব্যবসায়ী এবং আমার কাফেলার বাবারা আজকে বহুদিন হয়, এই 20 বছরে কোথায় ছিলাম আর কোথায় নিচেও আসলাম, কথা ঠিক না? যখন এটা শুরু হয় তখন মাত্র আমার দাড়ি গজায়, আর এই 20 বছরে আমার দাড়িতে পাক ধরছে। অবশ্য আমার ফাঁক ধরবার বয়স হয়েছে না, ফাঁক ধরছে ও ঘুমা করতে করতে। এই কদিনের ভিতরে মনে কয়েকশো ভাই কি আছে, খালি কোচ্চার মাজারের দরবার লেগে ঠেলাঠেলি করছে। কি এর ঘুম, কি এর কি, এই ইউন অফিসে মিটিং, এই ওসি সাহেবের সাথে মিটিং, এই এসপির হেঁটে যাওয়া লাগে, এই ডিসির সাথে কথা বলা লাগে, এই বিরাট ব্যক্তি ইচ্ছার কারবার। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি শেষ পর্যন্ত সত্যের বিজয়। কথা বল, সত্যের বিজয়। এবার তো আপনারা গেছিলেন কেউ, এবার একটা খুশির ব্যাপার না? মিরান সব দরবারে দাঁড়ায় দাঁড়ায় গেছি, অমন কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, অমন কই যাও রে, অমন কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, অমন। কেটা লেখছে? কে লেখছে বাবু? হ্যাঁ কে লেখছে? কিরে শামসু মিয়া কেটে লেখছে? তোমরা লিখতে পারো না করে? আমরা পারি না কেন? কারণ আমরা বানানোর মতো মুরিদ হইতে পারি। অমন কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, অমন কই যাও রে। যাইও না মনরে নিষ্ঠুর হইয়া, তোর মা জননী কানবের তোর পিঞ্জিরার পানে চাইয়া, অমন কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, অমন
সুন্দরী রমণী রইল আরো আত্মীয় বন্ধুগণ, কারো ঠাই সপিয়া গেলাম রাজ্য সিংহাসন, কারো ঠাই সপিয়া গেলাম রাজ্য সিংহাসন। কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন। অধীন শেখ ভানু বলে আফসোস হাজার, খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার রে, সারিয়া সংসার। কি কম কিছু নেওয়া যাবে? অধীন শেখ বানু বলে আফসোস হাজার, খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার রে, সারিয়া সংসার। কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া কই যাও রে। কাঁদবে না সবাই ধরিয়া? এই গানগুলো যখন রাত গভীরে গাইবেন তখন দেখবেন দিলে চোট কত লাগে। কথা কানাকে এগুলো সরাসরি গসে পাকে তাওয়াজ্জুদে ভরপুর। সিনা দেখবেন পরিষ্কার হয়ে যাবে, দেখবেন অতু চোখ দিয়ে পানি পড়বে, কারণ তখন আপনি আপনার জীবনটা দেখতে পাবেন কোথায় আছেন কোথায় যাবেন। কথা কানা কোথায় আছেন? এই জন্য মানুষ নিশিতে যা ইয় ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বন, একটরে নয় দরজা করিয়া বন্ধ, লইয়া ফুলের গন্ধ অন্তরে প্রিয় বন্ধের নাম রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে, নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা। আর আমরা গভীর রাতে ঘুমাই মরণ। কথা কানাকে এই গান গাইতে গভীর রাতে, যখন আগটা দেখছে আমার দাদা হুজুর মুরিদ যারা ছিল, এরা যখন মাজার শরীফে যাইতো রাত গভীরে উঠা চিল্লা চিল্লি লাগাইতো, তখন আমরা ওদের খাবো। এখন বুঝি এদের ভিতরে কি জ্বালা ছিল। কথা কানা কি জ্বালা এদের দিলে ছিল। আমি কারে বাদে খাবো মনের দুঃখ গো হৃদয় চিরিয়া, প্রাণ বন্ধে মরে ছুইয়া গেল গো, কোনটা বানাইয়া গৌরী দয় চিরিয়ায়। আমি কারে বাদে খাবো মনের দুঃখ গরি দয় চিরিয়া। মুর্শিদের প্রেম বিচ্ছেদ যে কি জ্বালা, এই মানুষরা লিখে গেছে আর আমরা পড়তে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর গৌসে পাকের ফয়েজে ফয়জিয়াত করে দিক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা এই ব্যবস্থাটা করতে পারলে কি ক্ষতি হবে আমাদের? আগামী বছরের পোস্টার কেটে দিব। এবার কেটে দিছে জনাব মোহাম্মদ রহমত আলী, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী। দেখে আর কিছু করে? হ্যাঁ রহমত আলী? আমার রহমত আলী না, হরির রহমত আলী। আজকে দেখছি টাকশাল একটা বোয়া কেটে জানিস কুদ্দুস স্যার ছিল নেই। হ্যাঁ কুদ্দুস মিয়া ছবি সারছে, আমরা তবরক বানাই দেখি এরা তো টাকশাল আমাকে সারছে। রহমত আলী তো এমনি বেটা আছে, আমরা আজ কাটতে উড়ে লিতেছে।
এটা একটা আনন্দ, ঠিক না বেঠি? এই মাহফিল জুড়ে যা করলেন, যতটা স্টেপ দিলেন, সবকটা নবীর পক্ষে। সবকটা কি? যতটা কূপ দিলেন সরাসরি নবীর পক্ষে। সুবহানাল্লাহ কইতে না? তাহলে নবীর পক্ষে যদি কেউ করে ব্যাংক, তবে এটা নবীর পক্ষে মৃত্যু বেহেশত দিছে। কথা কয় না? ব্যাংক কয় কি তুই কত নামাজ পড়ছ? কেবিড়ু লুঙ্গি সুঙ্গি আন্ডারেন কুস্তা নেই, কত নামাজ পড়ত। কথা কয় নাকে? দরুদ কদিন পর্যন্ত কবিটা আমার মুখ হই নেই, কি লিখে ব্যস্ত কে লিখুন নেই কমা মুত্যা। কথা কয় না? নবীর পক্ষে মুত্যা ব্যাঙ্গে গেছে ব্যস্ত। আর তোমরা নবীর পক্ষে নেক কাজ করলে তোমরা কি বিশ্বাস হয় আল্লাহ জাহান্নামে দিবে? তো আগামী বছর পুরস্কার কেটে দিব। তোর নাম কিটা? এর নাম কি দেখো? আরে আমি জিজ্ঞেস এর নাম কইতো আমি দেখুত না, আমি দেশে না রে। তার মুরগির ব্যবসা আসেনি। আমি তো আসলে খুব ব্যস্ত হয়ে গেছি, আসলে কতদিন কাটেছি না না, যতই শুই মনে হয় এদেরই আন্তরিকতার তুলনা হয় না। এখন যত মুড়ি দিয়ে কিন্তু ওই মানুষের আন্তরিকতা এদের মধ্যে পাওয়া যাবে না। সাংঘাতিক মহব্বত করছে আমরা। এই যে মুরব্বী বাড়িতে রয়েছি, কখনো মনে হয়েছি না অন্যের বাড়িতে, মনে হয়েছে আমার বাড়িতে আমি আছি। আদর করছে ফুতের ফির, কিন্তু খুব আদর করছে আমার। তার বউ তার বেশি। শামসুর মা সাংঘাতিক আদর করছে। আল্লাহ তারা সুস্থ রাখুক। এরা দেখলে ভাল লাগে, মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। এই আজকেও আলী আহমদ চৌধুরী ওয়াজ কয় কি, ওই জাহেদ বেটার বাড়ি মাইক তার মধ্যে লোককে সার ফয়লিছি ওয়াজ করতে করতে। এই স্মৃতিতে এখনো ভাসে। ডাক্তার সাহেব ছিল তখন তো, ডাক্তার সাহেব খুব স্ট্রং ছিল। সবই আল্লাহ তাআলার ইচ্ছা। বাবা ভালোবাসা কখনো ভোলা যায় না। আগামী বছর শাওন দিব আমরা আব্দুল হামিদের পক্ষ থেকে পোস্টার, সবাই বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আগামী বছর মাইক দৈন্য কেছেন, এবার তো দিছে মাইক। আগামী বছর করে দেব মাশাআল্লাহ। কুদ্দুস মেম্বার একটা জিনিস, এটা ভালো লক্ষণ। আপনারা জানেন না, দান করলে আল্লাহ এত খুশি হয়, দান করলে আল্লাহ এত খুশি হয়। মাহফিল করলে তো কথাই নেই। মোহাম্মদ কুদ্দুস মিয়া এবারও দিচ্ছেন, আগামী বছর মাইক দেবেন। সবাই বলি মারহাবা। মাইকের বাড়ি কইটা? মাশাআল্লাহ, সবাই বলি মারহাবা, নারে তাকবীর। কিরে ওই হাত দিয়ে আমরা জিতু হাজির বাড়িতে ওয়াজ না না, মাইক কইটা দিছ তোরা? সেটিং করছ না মাইক? সদর বলতে তোমার বেতন না জানি। হয় মাইক তো করবি বেটা, রোয়াজ নইলে আমার দিলাম। আর সেটিং হচ্ছে না, আওয়াজটা পাবো না। হয়তো আমি যে খাওয়া দাওয়া করলাম এত কাছে, তো ঠাস দরজা ভেঙে ঢুকবার কথা। আজি সব দরজা ভেঙে ঢুকিয়েছে, কিন্তু আওয়াজ আর ঢুকে না। মাগের কমিটি দরজা ঠেললে ঢুকিয়ে গেছে, মাগের আওয়াজ তো শুনি না। কোনা বাজার নিশ্চিন্তে আসেন, ভালো বক্তা দিছি। তো মাইক দিব আমরা কুদ্দুস মিয়া, সবাই বলি মারহাবা। আগামী বছর প্যান্ডেল কেউ দিছিল? এইবার কেটে দিব সাইবার জন্য দিছি দিকে ঠিক লাল। আমরা জুমের সাথে অসুস্থ, আল্লাহ আল্লাহ তার শেফা দান করুন। হায়াতের দরকার আছে, মর্দে মুজাহিদ যেটা হক কথা দামি কই না, ঠাস করে বলা কথা কথা কে একটা কামত যদি এটার উপর থাকতে পারে তাহলে আল্লাহ রলি। কারণ সত্য কথার উপর, সত্যের উপর যারা খালি খারাপ হয়, আরে আল্লাহ রলি। সারাদিন নামাজ পড়ে মিশা কথা কয়, এর নাম আল্লাহ রলি, সত্যের সেলা কথা কোনা দেখি ভালো দাগ মানুষের ফেটে চুরি করে দেয়, এর নাম আলো গলি না। এ কুত্তার গোরগুলি। কিন্তু সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা, হক কথার উপর প্রতিষ্ঠিত থাকা হাজার কোটি বছরের ইবাদতের চাইতে দামি। এটা সবচেয়ে বড় ইবাদত, এটা সবচেয়ে বড় ইবাদত সত্য বলা। কি বলা? আরো জোরে কেন কি বলা? সত্য বলে লাভ আছে। তোমার সেরা করে নামাজ বলছো, আল্লাহ কবুল করবে। আল্লাহ কয় তোর নামাজ গুলো ত্রুটি বিচ্ছুটি সব মাফ। মুত্যা গুদুর হইলিছে, কুত্তার মন নেই হইলিছে, সুদূর বুদুর হইলিছে। কিন্তু কথা কইতে সত্য, তাহলে সত্যবাদী দাম আছে না নাই?
আরো যখন আছে না নাই আল্লাহ কথা বলছে না ঠিক আছে নমাজের সাথে বই থাক আল্লাহ বলছে নমাজ ফইরে দিয়া সত্যবাদীর সাথে বই থাকিস এই আগামী বছর প্যান্ডেল দিব কেনা আপনাদের দোয়া করবেন আমাদের দুবাই কুমার বিশ্বের জন্য আল্লাহ যেন তারা শেফা দান করে রাগ তো বেশি যেমনি সেতে রাগ গুলা তো ক্ষতিকর স্বাস্থ্যের জন্য আমার দাঁত দুর্বল করে সেখানে রাগ সামলাতে গোসা উঠলে কিছু না করতে হ্যাঁ সাবাইছি আমার সামনে দাঁত পর্যন্ত সাবাইয়া গোসা শুরু পরে ডাক্তার হারি সাবাইলে তুমি দাঁত খাই নেবেন রাগ এত খারাপ জিনিস আগামী বছর প্যান্ডেল তো কেউ আসেনি এটার করতে কতটা লাগবো ছোট্ট মোটো একটু প্যান্ডেল কত লাগে মহিলা প্যান্ডেল আছে নাকি তোমরা আগামী বছর একটু মহিলা প্যান্ডেল করো প্যান্ডেল দিবে হাইট থাকতে হবে বেড়া ফুলা বানাইতে দিবে বেড়া হইতে মার্শাল্লাহ এই আর বন্ধু বান্ধবরা দিব আগামী বছর প্যান্ডেল সবাই বলি মারহাবা পোলাপানের সাথে মুরব্বীরা কিছু থাকবেন যারা একটা পরামর্শ করছে আচ্ছা এটা হলো পুস্টার দিবার এটা তারা বন্ধু বান্ধব একটা পরামর্শ করিয়ে এরা বুঝতে পরামর্শ করে গরম হয় নগদ গরম হয় পোলাপান ওপেন দিচ্ছি কথা কোনা কে পোলাকে বুঝতে পারছে তো এর না দিতে হলে তো আমি দিলাম এটা যে সাহস করছে কথা ঠিক না বেছে করা যেত না এরপরে কিতা করেন লাইটিং কেটে দেব লাইটিং একসাথে ঠিক আছে মাশাআল্লাহ এরপরে হলো ওই তবরক এবার কি জন্য করছো ভালো করছো কারণ তোমাদের একটু কিছু অন্যরা থাকে ওরাও খাইতে পারে ভালোই কারণ গ্রামে তো ওদের সংখ্যাটা কম না বাজারে ব্যবসায়ী কম না এটা হক তো আছে ওনারা আবার অনেক সময় দেখছি মাহফিলও আশেপাশে থাকে যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করে রাশাদ এবার কত দিছ আগামী বছর মাশাআল্লাহ মারহাবা আগামী বছর রাশিদ মিয়া 30 কেজি চাউল দেবো সবাই বলি মারহাবা লাগে কত দিবে আরো 30 কেজি শর্ট আছে এরপরে যদি কোন রাসেল তো রাসেল তো দেখছি কোন ডাক্তার বলবি মানুষ তো শরীর দুর্বল লেগেছে টেনশন বাপের তো ফুট গেলে যাতে বাপের কলজাত খুলে লাগে বয়সটা আপনার থেকে বেশি ডাক্তার সাহেব বয়সটা আপনার থেকে বেশি বেশি মানে বয়স মুখে না ওই দুশো বিষয় না সেটা না এই চাউল কেটে দিব বকরি কেটে দিব বকরি ছাগলি গলা কি কও বাপরে কাশি কেমন লাগবে বড় ডাক তো খাসির দিন আসেনি কেউ ইয়ে করলি গো তোমরা দেশের মানুষ আসলে গরিব গুলো ওই পয়সা খুব একটা নাই মাগার বিল্ডিং বাল্ডিং তো দিয়ে বেটা ফাটাফাটি আফসোস সেটা আফসোসের ব্যাপার কারণ আমি তো অনেক দেশে যাই যাদের সামর্থ্য আছে মুখ বন্ধ রাখে না ঠাস ঠুস পছন্দ করে কারণ আমি কথা বলার মানে তো তেল বাইরে নিতে পারবো না একটু দোয়া করতে পারবো একটু সাক্ষী থাকতে পারবো কিয়ামতের দিন হয়তো আল্লাহকে বলতে পারবো যারা দিছে এর বাইরে আমার আর কোনো বেশি কথা বলে সুযোগ নেই রে না না কবিরাজ দেখছিস নি হ্যাঁ আমি চিনি কবিরাজ দেখছিস না দিদি বলে বড় বড় হয়েছে
আসলে মাঝে মধ্যে ফুলাবান চিনি না উদ্দুর পুরো ফুলাবান ল্যাংটা স্যাংটা তালার যে পুরো চিনছি আমি চিনি তো কইতেছি উদ্দুর পুরোটা এত বড় পাঠিয়েছে মার্শাল্লাহ বাবা তাহিরুল্লাহ মার্শাল্লাহ হারিস মিয়া ফুরুক মিয়া ফুরুকের হুত্ত কাউসার না ফুরুক তুলে আরিফের ভাই না হারিস কে আছে আচ্ছা তো হারিস আছে ইয়া নাই ফুরুক মিয়া মারা গেছে কি নাম রে তোর বাবা অন্তর খান খান বাদ দিস না খান আর খাই আর না খাই তো খান আছে মোহাম্মদ অন্তর খান 20 কেজি চাউল সবাই বলি মারহাবা এই দেখ তোর কেউ ফুল নেই মারহাবা দলটি আছে রে আর কোন যে মারহাবা বেশি ফুটখাটি আওয়াজ করছে না ঠাস করে আওয়াজ করে তো কোনো সমন্বয় করে হ্যাঁ খরচ নেই মার্শাল্লাহ বাচ্চা বাইরে গেছি তোর আওয়াজ থেকে বাইরে গেছি তোর একটা দল আছে কেন এরা একটা তোর ভালো একটা স্লোগান দিছে মার্শাল্লাহ থ্যাংক ইউ এরপরে কেটা আর কি লাগবো খাসির জন্য কিছু টাকা পয়সা দেন 2000 3000 4000 5000 যারা দায়িত্ব আছেন এরা খুবই আগে তাহলে বাচ্চা কাচ্চার উৎসাহিত হইব কাউসার রে তুই ফেলে না ওটা গামছাটা ভাগ দেবেন ডেলিশিয়াস মোহাম্মদ কাউসার মিয়া কত ফুরুক মিয়ার নামে কত 1500 টাকা সবাই বলি মারহাবা মরুমাতা আয় দুরুদ আমরা আজকে সভাপতি জনাব মোহাম্মদ আতর রহমান সাহেব কত 1000 টাকা বলি মারহাবা আমরা আরে ব্যবসা বুড়ো লিখে না কত কত করে ফুলানো দিব মুরব্বী সেটা টেপ বসে তাই ব্যবসা করে বুঝতে পারবো 1000 চলে যেতে ওটা না ফুতান থেকে স্বাধীন দিছে যদি মিললে দিলে ফুতান নিলে করতে হয় না বেটা বড় বেটার সস্তা হয় না তো 1000 চলে যেত বুঝছি হ্যাঁ শোনেন আমরা হাজি আব্দুল হাকিম আর্মি 3000 টাকা বলি মারহাবা আরে গাজী তো নাই মাশাআল্লাহ আমরা লেগে আমরা দোয়া তো করেছি আজকে এসে মক্কা শরীফ থেকে নামবে আল্লাহ যেন সহি সালামতে মঞ্জিল মকসুদ আমাদের কুলে পৌঁছায় কুকন মেয়ে কত 1000 টাকা বলি মারহাবা হ্যাঁ হ্যাঁ পয়সা না আমার মুরিদ যে রশিদ না হ্যাঁ আরে আমার মুরিদ যাচ্ছেন পুরো রশিদ আরেকজন লোকসভার বলা তুমি বড় বড়টা খুব দেশ হয়েছে বিদেশ তো না দেখি না আমরা জয়নাল মিয়া এই লোকসভা তো দেখছি তা বুঝের মানুষ ছিল অনেক গেছে আমার বাড়িতে জয়নাল মিয়া 3311 টাকা সবাই বলি মারহাবা এটা আছে লোকসভার ভূত না ইয়ে মিলেছে তরিকে মিলিয়ে রাখছে আতাব মিয়া ছিল আলামিন 1000 টাকা বলি মারহাবা সবাই দিলে অল্প করে দিলে ভালো এই মাহফিলটা 20 বছর হয়ে গেছে হয়তো একদিন 50 বছর দাঁড়াবে তাহলে আমি থাকলে আমার পরে আবার ফুট আছে না আর আমি না থাকি আমার মাদ্রাসা ফুলাফান হয়ে যাবো এর ভিতরে একজন মাদ্রাসার ছাত্র আলিম এরাই মহব্বত করে বিসর্জন করে গেছিল দূরে রাখি কামড়টা কথা ঠিক না মানুষের একটা ভালোবাসা আছে তো হ্যাঁ কেতা করি দোয়া নইলে সিন্নি খাইবা কম না কিতা কো কিতা না রাইট হয়েছে 2টা বাজছে গা অনেক রাইট হয়েছে গা আমার না ফাটতাছে যে কৈশোর বাবা তোর ধন্যবাদ আমার কোটেলে যারা জুড়ে বুঝতে শামস আমার সার বসকা নাহলে আমার দূর রাখছে কালেকশনটা করবে না
আমার করে ম্যাচ দেখছো না, আমি খুতবা করি সব ঘুমাই গেছি গা, চোখ বন্ধ করে যে ইয়ে করছি না, আটকা চলে গেছে, আটকা করছি এই দিন খুতবা ঠিক মতো চলতেছে, একদম ক্লান্ত হয়ে গেছি, খুব ক্লান্ত হয়ে গেছি। আর কেউ আছে বাকি? আমরা দোয়া করে ফেলবো। তুমি মিয়া বাঙ্গারি কি থাকো, আমি কইতারি বাঙ্গারি ওজন কমে জন তুমি যে বিপদে বাচ্চা বেড়ে যে বাচ্চা দেখো না, আমি মনে যাচ্ছে আচ্ছা কই দেখো বাবার এই তো না। কত দিবা কইল? মাশাআল্লাহ। মোহাম্মদ আলাউদ্দিন মিয়া 3300 টাকা। সবাই বলি মারহাবা। মাশাআল্লাহ 3300 মানে 3300। তুমি হলি সব বুঝো, আর কেউ সব বুঝে না। মাদ্রাসা ফললো না আমি টালটু বলটু কোথাও বলে তো মোটামুটি মৌল ভিতর বানাই নিলাম। আমার গাঠি গুটলে গুললে একদিন হিসা গুলি লালু আসলে কাঠ ব্যবসায়ী আজিজুল সাহেব কত? 1000 টাকা বলি মারহাবা। একটু তাড়াতাড়ি দিয়ে দেন, কিছু দিলে হয়ে যাবে। কোন কানুমিয়া? হ্যাঁ ঠিক আছে মুরব্বী। কানুমিয়া কত? 1000 টাকা বলি মারহাবা। এটা ওই দেখা যায় না, সোহাগ সোহাগ, হ্যাঁ সোহাগ মিয়া 1000 টাকা। ভালো করে লিখতো, পরে যদি খুঁজে না পাওয়া যায় সমস্যা। না 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 করাটা ঠিক না, কারণ এটা দরবারের মাহফিল। তো এটা একদিকে এই মাহফিলটা বাজার ব্যবসায়ীর, আবার বাগদাদের কাফেলার, বিশেষ করে আমার মুরিদদের তো সবার আগে দেওয়া উচিত। কথা ঠিক না? ঠিক। অন্যান্য এলাকায় ব্যবসায়ী নেই, খালি কাফেলার বাড়িতে এর থেকে 100 গুণ বড় মাহফিল করে, লাখ লাখ টাকা খরচ করে আমার বাগদাদি কাফেলার একটা মাহফিল। আর কাটা বাকি রয়েছে তাড়াতাড়ি। আচ্ছা আপনার কাতারটা ঠিক আছে নি? লাইনটা ঠিক আছে নি? প্লিজ লাইনটা ঠিক করে। তোমার কাছে আচ্ছা, তোমার কাছে ওই নিয়ে আসেন, লাইনটা তার করেন। পাঠবো কাটার বলছে দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। নামটা বলুন। হ্যাঁ শফিকুদ্দিন চৌধুরী। উনি দেবেন 1000 টাকা। আমার মসজিদ মসজিদ চিনি। কে ফিকাও? ও আচ্ছা সবার কই তোমার নিয়ে আসো। কেডা? নাম কেডা কইছে? তার নাম বলো। আব্দুল মতিন। হ্যাঁ কত কত লিখছে? 3000। সবাই বলি মারহাবা। তারপর কেটে দিব, তোমরা যাও না। আলে বলো আমার খাওয়ান দিব আমরা শামসু মিয়া। সবাই বলি মারহাবা। মরহুম মৌলা মেম্বার। আরে আরে দিকে কিরে তোর বাপ কু সরকার ঢিল্লি করতেছে, এর বাপের তো খুঁজতেছি নাই। নেতাটা যদি না থাকে মাহফিলটা কেমন বড় হইতো। এর বাপের কিছু বড়। এই তোর বাপের নাম কত রে? হ্যাঁ তোর বাপের যদি উঠলে ফাইজমা করে হয়েছিল না। আল্লাহ মরতো খুশি না, মরতো খুশি না। বাস মৌলা মেম্বারের নামে কত? 2000 বলি মারহাবা। মারহাবা না এখন বিরিয়ানি খাবা। আমরা সবাই তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم সবাই সালে সবের নিয়তে একবার আলহামদুলিল্লাহ তিনবার কুল আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সবাই একটু নামাজের শুরুতে যাদের অসুবিধা নেই বসে এক কাতার সোজা কর লাইনটা সোজা করেন যাতে আপনার গায়ে তাদের পা না লাগে। আর একটা দাওয়াত করি, আগামীকাল হইলো গারক মাহফিল, গারক আপনাদের সবার দাওয়াত। আগামীকাল বাকি মানুষের গান্ডি গামনে ইনশাল্লাহ দেখবেন মানুষের কি লেখছে। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মাবুদ গো, গুনার বোঝাগুলো মাথায় নিয়ে কতজন মা হারাইয়া, কতজন বাবা হারাইয়া, কে জানি মা বাপ সব হারাইয়া, কেউ দাদা দাদি হারাইয়া, কেউ বন্ধু বান্ধব হারাইয়া। আল্লাহ 20 বছরের প্রচলিত আজকের এই মাহফিল সাতিয়ান বাজারের গলিতে বসে ভিক্ষা 2টা হাত তোমার দরবারে বাড়াইলাম। মাবুদ গো, তোমার জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দাও। যে নবাব জন্ম দিলেন, লালন পালন করলেন, বাড়ি ঘর দিলেন, আমরা আম্মা আব্বার জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দাও। রব্বির রহমহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম, মাহমুদ কার মনে কোন ব্যথার আগুন জ্বলে তুমি ছাড়া কেউ জানে না। প্রত্যেকের মনের বাসনা তুমি পূরণ করিয়া দাও। দুঃখ দুর্দশা অভাব অনটন জ্বালা যন্ত্রণা বেদনা দুশ্মন থেকে গজব আযাব থেকে তুমি রক্ষা করো আল্লাহ। মাবুদ গো, আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ, আল্লাহ আম্মা আব্বার কবরের আযাব মাফ করে দাও, দাদা দাদির কবরের আযাব মাফ করে দাও, নানা নানির কবরের আযাব মাফ করে দাও, বন্ধু বান্ধব মুরিদিন মুহিব্বিনের গুনাহ খাতা মাফ করে দাও, কবর গুনাহ জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ কি 20 বছরে এই মাহফিলের অনেকে আজকে দুনিয়ায় নাই, যাদের কথা যাদের পরামর্শে মাহফিল শুরু হয়েছে, আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রে,
আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি, আল্লাহ আমাদের সালাত ও সালাম খানি সোনার মদিনার রওজাতে পৌঁছায় দাও। নবীজির আলাওলাদ খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম মুআজ্জিম মুতাহহারা তাহলে বাইতে রাসূল তাবিঈন তাবিঈন আইমায়ে মুস্তাহিদিনের পাক খিদমতে পৌঁছায় দাও। খাস করে বড় পীর দস্তগীর গাউসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দী হযরত মুজাদ্দিদ আল ফিসানী, বাবা শাহজালাল মুজাররদি আমিন ঈশা পুরান শায়াবিনী, সৈয়দ নসিরউদ্দিন সিবাসাল আল মাদানী, আল্লাহ तमाम আউলিয়া খাস করে সৈয়দ মিরান শাহ তাতারি, সৈয়দ ইরফান সালামপুরি, সৈয়দ আলিবাদ শাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি, সৈয়দ আখতার হোসেন কাদরি, আয় আল্লাহ খানগড়ার দরবারে তোমার আউলিয়াদের পাক রূহে পৌঁছায় দাও। কচুয়ার দরবারের আউলিয়াদের পাক রূহে পৌঁছায় দাও। খাস করে এই মাহফিলে যিনি দীর্ঘদিন সভাপতিত্ব করেছেন, আল্লাহ কি মায়ের মানুষ, রব্বুল আলামিন তোমার রাসূলের আওলাদ মরহুম মাগফুর হযরত পীর কামিল খসরু মিয়া শাহবাজ কে দুনিয়ায় নাই। আল্লাহ আমার পাক রূহের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ আমার দরজা তুমি বুলন্দ করে দাও। আল্লাহ গো, আল্লাহ উনার রুহানি ফয়জের দ্বারা আমাদেরকে ফয়জিয়াত করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি মাহমুদ জুবাইর কামাল সাহেব অসুস্থ, আল্লাহ তার শিফা দাও। আল্লাহ তার মতো মুর্দে মুজাহিদ আমাদের বড় দরকার। আল্লাহ হায়াতের তাইয়্যিবা দান করো, তোমার নবীর গোলামি করার দীর্ঘ জীবন আয়ু দান করো। আল্লাহ রব্বুল আলামিন এখানে আমাদের যাদের আয়ু নাই, হায়াত নাই, হায়াতের তাইয়্যিবা ভিক্ষা চাই। আল্লাহ গো, একটা বাজারে বসে গো মাওলা, এই দেশের মানুষের সম্পদ এখানে আছে, আগুন পানি থেকে, ঝড় তুফান থেকে, আল্লাহ যাবতীয় দুর্যোগ থেকে এই বাজারকে তুমি রক্ষা করিও। এই বাজারে যদি দুর্ঘটনা ঘটে, আল্লাহ মানুষ অনেক কথাই বলবে, আল্লাহ মাহফিলের উপর দোষ আসতে পারে। আল্লাহ বাজারের ব্যবসায়ীদেরকে তুমি হেফাজত করো, ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদ থেকে গ্রামবাসীকে তুমি হেফাজত করো। আল্লাহ গো, এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনা ঘুমায় রয়েছে, আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ করে দাও, কবর গুলা জান্নাতের টুকরা বানায় দাও। ও মাবুদ গো, এই দুনিয়ায় আসছি, মা চলে গেছেন, বাবা চলে গেছেন, দাদা চলে গেছেন, দাদি চলে গেছেন, মেম্বার চেয়ারম্যান এমপি অনেকে চলে গেছেন, কতজন চলে গেছেন। আমরা একদিন চলে যাব, আমরা হৃদয় করে গাড়ি চাপা দিয়ে মরণ দিও না আল্লাহ। আয় আল্লাহ, শেষ বিদায়টা গাড়ির চাকার নিচে দিও না। শেষ বিদায়ের সময় আমাদেরকে ক্যান্সারে জর্জরিত করিও না, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস মরণ দিও না মাবুদ গো। শেষ বিদায় যেন বেনামাজির তালিকায় নাম উঠে আল্লাহ। আল্লাহ রমজান মাস আসতেছে, সেই রমজান মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব হয়। যেই রমজান মাসে শয়তানকে বন্দী করা হয়, জাহান্নামের দরজা তালা লাগাই দেওয়া হয়, জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ সামনে রমজান মাস, পবিত্র লাইলাতুল কদরের মাস, কোরআন নাজিলের মাসে ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহ গো, লাইলাতুল কদর আমাদেরকে নসিব করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।